আপনারা অনেকেই জানেন রাজ্যে 18 জুন থেকে রাজ্য বিধানসভায় শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত মেগা বাজেট অধিবেশন। আর এই বাজেট অধিবেশনকে ঘিরে রাজ্য জুড়ে উদ্দীপনার পারদ এখন চরমে। জানা যাচ্ছে আগামী 22শে জুন রাজ্যের নতুন মেগা বাজেট পেশ হতে চলেছে। আর এই বাজেটের দিকে তাকিয়ে আছে রাজ্যের সমস্ত স্থায়ী কর্মচারী। এছাড়াও রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ অস্থায়ী চুক্তিভিত্তিক ক্যাজুয়াল ও দৈনিক বেতনের কর্মচারীরা। দীর্ঘদিন ধরে সম কাজে সম বেতন, স্থায়ীকরণ এবং চাকরির নিরাপত্তার দাবিতে লড়াই করে এসছেন রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। এবং এই বাজেট অধিবেশনকে ঘিরে অনেকেই মনে করছে নতুন সরকার এই বাজেটে অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা মেটাতে কোনো ইতিবাচক পদক্ষেপ বা মেগা ঘোষণা করতে পারে বলে প্রশাসনিক মহলের প্রবল জল্পনা তৈরি হয়েছে। আপনারা অনেকেই জেনে থাকবেন, ফলতায় আয়োজিত এক জনকল্যাণ শিবিরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান আগামী 22 তারিখে বাজেট পেশ হতে চলেছে। এই বাজেটে শিক্ষিত চাকরিপ্রার্থী এবং বেকার যুবক এবং সরকারি কর্মচারীদের জন্য সরকার বিশেষ কিছু কর্মসূচি এবং প্রকল্পের ঘোষণা করতে চলেছে। আর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যে যে সমস্ত কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারী আছেন তারা অনেকেই মনে করছেন আগামী 22 তারিখে রাজ্যের সমস্ত কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় কোনো ঘোষণার খবর আসতে পারে। এছাড়াও 17 জুন একটি সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে রাজ্যের উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়গুলিতে কয়েক হাজার 500 শিক্ষকের সাম্মানিক বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার। এখানে লেখা হয়েছে, বুধবার বীরপাড়া জনকল্যাণ কর্মসূচিতে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে ইঙ্গিত দেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন। অতএব আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের যে সমস্ত 500 শিক্ষক কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন তাদের জন্য একটি ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়াও যেসব অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মচারীরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে কর্মরত তাদের জন্য 22 তারিখে কি ঘোষণা হতে পারে সেই নিয়ে আপডেট খবর পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। এছাড়াও বর্তমানে আপনারা কোন ডিপার্টমেন্টে কর্মরত সেটিও আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই নির্দিষ্ট ডিপার্টমেন্টের নিয়ে কোনোরূপ কোনো খবর পেলে অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।